আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে আমাদের একটা ইন্টেরিয়রের প্ল্যান, যেটা অটোক্যাডে তৈরি করা, এবং আমরা ফাইলটাকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। ঠিক আছে, সো এখান থেকে আমরা ফাইলটাকে ইম্পোর্ট করে নিচ্ছি এবং এইটাকে একটা গ্রুপ করে ফেলাবো, খুব বেটার হয় যে গ্রুপ করে ফেলাই, মেক গ্রুপ, এবং লক করে দেওয়া উচিত, লক। এবং এটাকে আপনার পারলে একটা লেয়ারে যদি আপনি করে নিতে পারেন, লেয়ারে যদি করে নেন তো ভালো হয়। ঠিক আছে, আপাতত আহ, এক লেয়ার, এগুলি অনেকগুলি লেয়ার, এখানে অনেকগুলি লেয়ার আছে। তো আমি আসলে লেয়ারের গল্পে আমি যাচ্ছি না, আমি আপাতত দরকার নেই। আর জাস্ট খালি সিলিং এর কাজ করার সময় আমরা একটা লেয়ার অন্তত করে নেওয়ার চেষ্টা করব, যদি হয় অন্তত। কারণ আমাদের সিলিং হাইট করা লাগবে, সেটার জন্য আমাদের সিলিংটা আমরা করব। সো আমি সরি, আমি লক করি নাই এখনো পর্যন্ত, সো লক করে নিলাম। এই জিনিসটাকে আমরা লক করে নেব। আমার কোন, যে কোনো অবস্থাতে আমি কিন্তু আমি চাবো না যে আমার যে লেয়ার প্ল্যানের যে অংশগুলি সেগুলি আমার রয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসটা এখন আমি একটা একটা করে আমি রেক্টেঙ্গেল ক্রিয়েট করতেছি, রেক্টেঙ্গেল টুল নিয়ে, এবং রেক্টেঙ্গেল দিয়ে আমি জিনিসটাকে ড্র করতেছি। আচ্ছা, ওকে, সো এই হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল। আমি কেবলমাত্র এই রুমটা ইয়ে করব, এই যে রুমটা, এটা একটা প্রজেক্ট ছিল আমার, প্রিভিয়াসলি একটা প্রজেক্ট ছিল, এবং রিয়েল লাইফ প্রজেক্ট। এবং আমি যা বলতে চাচ্ছি না এটা কোথাকার কোন প্রজেক্ট আসলে। সো আমি জাস্ট খালি এটা একটা রিয়েল লাইফ প্রজেক্ট আমি করে দেখাচ্ছি। জাস্ট এতটুকু বলি, কোনো একটা ডাইরেক্টরের রুম আর কি এটা। সো এই ডাইরেক্টরের রুমটা আমরা ডিজাইন করব, ঠিক আছে। So, এবং আমি ইয়ে করতেছি, মানে প্রত্যেকটা অংশের আমি আলাদা আলাদা ভাবে আমি এখানে জয়েনিং করে দিচ্ছি। ওকে, ভিতরের অংশ নিয়ে আমি কনসার্ন না, ভিতরে যে এই অংশটা আসছে এটা নিয়ে আমি কনসার্ন না। চাইলে ডিলিট করে দিতে পারেন, দরকার নাই। সো আমি 10 ফিট হাইট দিতেছি প্রত্যেকটা জিনিসকে। আম, যেখানে আপনার ডোর আছে সেটাকে আমরা একটু অন্যভাবে চিন্তা করব। ডাবল ক্লিক করলেই 10 ফিট হয়ে যাওয়ার কথা। So, আপনি ডাবল ক্লিক করেন, এবং 10 ফিট হাইট হয়ে যাক। জানলার ক্ষেত্রেও তাই, 10 ফিট আমরা চাই না। ঠিক আছে, আমরা পরে চিন্তা করতেছি জানলাটা কি হবে। নাও, এই জানলাটা নিয়ে এবার কনসার্ন হচ্ছে আমরা, সেটা হচ্ছে যে 2.5 ফিট হবে হচ্ছে জানলাগুলি বটম থেকে। ঠিক আছে, এখান থেকে আমরা তাই করলাম। Yeah. এবার দরজার যে সেগমেন্ট গুলি দেখতে পাচ্ছি এবং জানলার যে সেগমেন্ট গুলি, এগুলিতে উপরে আমরা একটা সেগমেন্ট তৈরি করব এরকম ভাবে, একটা করে লাইন টানবো। হ্যাঁ, কাইটে গেলে কাইটে যাক, সমস্যা নাই। মানে ফিল আপ হয়ে যাচ্ছে, যেটা ফিল আপ হলে হোক গে, অসুবিধা নাই। আমরা এটা ঠিক করব। দেখতে পাচ্ছি যে জায়গাটা ফিল হয়ে যাচ্ছে। সিলিংটা আমাদের দরকার হবে, আমরা এটাকে একটু, আচ্ছা এটা ইরেজ করেই দিচ্ছি। বেটার হয় যে আসলে এটাকে আপনার এগুলি আলাদা লেয়ারে তৈরি করা। বাই দ্য ওয়ে, আমাদের এই অংশ দরকার নাই, খেয়াল রাখেন যে এক্সট্রা যে পোর্শন গুলি তৈরি হয়েছে এগুলি দরকার নাই। ঠিক আছে, তো আমরা ডিলিট করে দিচ্ছি টোটালি। দরজা এবং জানলার যে এক্সট্রা এক্সট্রা যে এগুলি হয়েছে এগুলি আমরা ডিলিট করতেছি। এবং নাও যেটা করব, আমরা এখান থেকে 3 ফিট একটা হাইটে নামায় নিয়ে আসবো প্রত্যেকটা জিনিসকেই। 10 থেকে 3 মাইনাস হচ্ছে গিয়ে 7 ফিটে এরা আসতেছে, দরজা এবং জানলা সবাই। ঠিক আছে, সো আমার দরজা জানলার যে ইয়েগুলি সেটা হয়ে গেছে, সেগমেন্ট গুলি তৈরি হয়ে গেছে, এবং আমরা এখন আমাদের ডোর গুলিকে আমরা প্লেস করব। আমরা ইচ্ছা করলে ডোর ক্রিয়েট করতে পারি, ইচ্ছা করলে আমরা ডোর ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। আমি বেশিরভাগই চেষ্টা করব এই যে প্রজেক্টটাতে, আমি এটা লেন্দি হবে, এইটা প্রজেক্টটা লেন্দি হবে, হয়তো বা 2-3 সেগমেন্টে আমি যাব। আমি চেষ্টা করব যে প্রত্যেকটা এলিমেন্টকে আমি নিজ হাতে ড্রয়িং করতে। হ্যাঁ, হয়তো বা কার্টেন টার্টেন গুলি আমি অতটা পারফেক্টলি ড্রয় করতে পারবো না, তারপরেও আপনার অধিকাংশ এলিমেন্টকে আমি চাবো যে নিজ হাতে আমি এটাকে ড্র করব। সো
তো সেক্ষেত্রে আমাদের এই ইয়েটা হবে। ওকে, সো আমি এখান থেকে আমি একটা সেগমেন্ট, আমি এটা ডোরের একটা ইয়ে আমি নিয়ে নিলাম এবং এটাকে মুভ করে নিচ্ছি। মুভ করে আমি এখানে রাখলাম যাতে মাপটা সেম সেম থাকে, এটা আর দরকার নাই, ইউজ করে দিলাম। এবং আমি একটা সামথিং একটা অফসেট করব। আমরা একটা করতে, আচ্ছা অফসেট করি লাইক 3 ইঞ্চি ফ্রেম দরজার, যেটা 3 ইঞ্চি ফ্রেম তৈরি করলাম। মেন হচ্ছে গিয়ে যে আমরা ইরেজ করে দিলাম এবং এটাকে আমি একটু সামথিং ভিতরে একটা ডেপ দিব, লাইক কত হতে পারে, 1 ইঞ্চি। হ্যাঁ, এবং এখানেও মোটামুটি আপনার আম, হ্যাঁ 5 ইঞ্চি ডেপথ হবে, ঠিক আছে। অ্যান্ড এখানে একটা ডেপথ হবে, কন্ট্রোল প্লাস আমি অন করে দিচ্ছি। এখানে ধরেন 1 ইঞ্চি ওদিক থেকে বাদ গেছে, 1 ইঞ্চি এদিক থেকে বাদ গেছে, সো হচ্ছে গিয়ে আমার 3 ইঞ্চি হবে হচ্ছে গিয়ে ইয়ে মিডল। এই এরকম একটা দরজা তৈরি হয়ে গেল। এবং যেটা হচ্ছে যে ওকে, সো আমরা এখান থেকে আমরা যেটা হচ্ছে যে ওকে, এটাকে আমরা ইয়ে করতে পারি। ওকে, আচ্ছা। এন্ড দেন হচ্ছে গিয়ে যে আমরা একটা 3 ফুট 3 ইঞ্চি 3 ইঞ্চি জায়গা থেকে আমরা এটাকে সরাই নিলাম। 3 ইঞ্চি জায়গায় এখানে এসে আমি এটাকে 3.5 ফিট, একটা 3 ফিট 3.5 ফিট, 3.5 ফিটে আসে 3.5 ফিটে এসে আপনার ইয়েটা হবে 3.5 ফিট না, সে মানে 3.25 ফিটের মতো জায়গায় এই যে ডোরের নবগুলি থাকে। হ্যাঁ, 2 ইঞ্চি আপনার 1 ইঞ্চি এরকম তো, ঠিক আছে। সো আমরা একটা যেটা হচ্ছে যে এখন আমরা ইরেজ করব এন্ড এটাকে একটা হাইট দিব লাইক 2 ইঞ্চি। এন্ড পিছন দিকেও আমাদের একটা দরকার, সো এটাকে বাইর করে নিয়ে আসছি এবং আরেকটু আপনাদের, ঠিক আছে। ওকে, সো এটাকে একটা মেটাল কালার দিব এবং এটা ডিফল্ট মেটাল কালার আপাতত থাকুক, বা মেটালের জন্য আমাদের একটা অ্যাশ কালার ইউজ করব। এবং এটা মনে রাখতে হবে যে এটা আমি বারবার মেটালের জন্য এটাই ইউজ করতেছি, কারণ আমি ভিডিওতে ম্যাটেরিয়াল সেটিংটা এটাতেই করব, ঠিক আছে। এন্ড নাও আমি একটা জিনিস করব যেটা আসলে ফটোশপে, আচ্ছা আমি আগে একটা জিনিস যেটা আমার এটা সেভ করে নেওয়া উচিত, সো আমি সেভ এস বা সেভ যেটাই হোক, যে আমাদের প্রজেক্ট ওয়ান নামে আমি একটা আম, আম, আমি একটা ইয়ে তৈরি করলাম ওয়ান। ওকে, সো এটাকে আমি ইয়ে করলাম, তৈরি করলাম। এবং আমি এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে ফটোশপের একটা জিনিস দেখাবো। সো ফটোশপে আমি একটা টেক্সচার কিভাবে ক্রিয়েট করব, উডের টেক্সচার। ওকে, সো ভয় পাওয়ার কোনো কারণ নাই আসলে, মানে আমরা যেহেতু এখনো পর্যন্ত ফটোশপ শুরু করি নাই, আমি ফিনিশিং এ ফটোশপের কিছু সেগমেন্ট দিব। আর ইউটিউবে আমারও কিছু ফটোশপের টিউটোরিয়াল আছে, বা অন্য ফটোশপের টিউটোরিয়াল অনেকগুলি দেখতে পারবেন, এটা দেখতে পারেন, সমস্যা নাই। বাট আমি এখন সিম্পলি একটা ইয়ে তৈরি করব, এটা নিয়ে খুব একটা কমপ্লেক্স কিছু করার টেনশনের কিছু নাই। সো নিউ একটা ফাইল নিলাম, নিউ, এটা একটু বড় সাইজের, লাইক রেজলিউশনও বেশি হইতে পারে, লাইক 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল, ফাইল অনেক বড় সাইজের হবে। মানে আমার চাচ্ছি যে বড় পিক্সেল বা ইয়ে যতটুকু মানে হ্যাং না করে আর কি, এরকম টাইপের কিছু আমরা চাচ্ছি, ঠিক আছে। যাতে আমার টেক্সচারটা সিমলেস হবে না, কিন্তু মানে সিমগুলি যেন না দেখা যায় যে কোনোখানে জয়েন, সিমলেস টেক্সচার এটাকেই বলে, যেটা হচ্ছে গিয়ে যে জয়েন দেখা যাবে না। তো এখানে জয়েন দেখা যাবে না, ঠিক আছে, জয়েন দেখা যাবে ঠিক আছে, কিন্তু আমি এতটাই বড় করতেছি টেক্সচারটাকে যে কারণে আপনার সিমলেস না হইলেও এটা খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে না। তো আমি একটা সাদা ডকুমেন্ট নিছি, যেটা হচ্ছে গিয়ে 30 বাই 30, এবং এখানে আমি ফোরগ্রাউন্ড কালারকে, আমি এখানে যে যে কালারটা আছে ফোরগ্রাউন্ড কালার, এটাকে আমি পিক করে আমি একটু ব্রাউন কালারের দিকে নিয়ে গেলাম, এবং এটাকে পিক করে আমি একটু মানে একটু হলদেটে ব্রাউন টাইপের কালারের দিকে গেলাম, ঠিক আছে। এবং এই দুইটা কালার মিক্সচার নিয়ে আমি আসলে
এখনকার টেক্সচারটা যেটা এটা তৈরি করব। সো ফিল্টারে যাব আর রেন্ডারে যাব, সরি ফিল্টারে যাব, আই এম সরি, সরি এই যে, আচ্ছা ফিল্টারে যাব, রেন্ডারে যাব, ফাইবার। সো ফাইবার এই যে জিনিসটা আছে এটাকে আমরা ইয়ে করব এবং এটার স্ট্রেংথ আমরা বাড়ায় দেব। দেখতে পাচ্ছেন যে আমি দেখতে পাচ্ছি যে জিনিসটা কি তৈরি হচ্ছে, হ্যাঁ। সো আমি এখানে দিলাম এবং আমি দেখতে পাচ্ছি যে একটা র উডের উড তৈরি হয়ে গেছে, উডের টেক্সচার তৈরি হয়েছে এবং এটা যথেষ্ট বড় ফাইল সাইজের, যে কারণে সিমলেস না হইলেও কোনো একটা সমস্যা নাই। তো সেভ এস আমি দিলাম। আম, আমি ডেস্কটপেই রাখতেছি যে আমি এক কাজ করি, একটা ফোল্ডার ক্রিয়েট করি প্রজেক্ট ওয়ান এর জন্য, সেটাই ভালো হয়। প্রজেক্ট ওয়ান এবং প্রজেক্ট ওয়ান এর উড টেক্সচার ওয়ান, এটা বেটার হয় যে আসলে আমাদের ফাইলিংটা মেনটেন করাটা উচিত প্রত্যেকটা প্রজেক্টের জন্য। আমি ফাইলিং মেনটেন করা। ওকে, সো এখন আমি একটা টেক্সচার এটা ইয়ে করব এবং এটাকে আমি এখানে যাই, এটা হচ্ছে যে আমাদের প্রজেক্ট ওয়ান, এখানে উড টেক্সচার, এটাকে আমরা ওপেন করলাম, ওকে করলাম, and then ওকে। খেয়াল করেন আমাদের কিন্তু সাইজ অনেক মনে হয় ছোট আছে, টোটালটা 1 ফিট আছে, আমি চাচ্ছি যে না টোটালটা 1 ফিট হবে না, অন্তত 10-12 ফিট, এবং আমি কিন্তু সাইজ ওইভাবেই তৈরি করছি। সো আমি অন্তত 14 ফিট দিব এবং ইয়েটা অন করা আছে। সো আমি দেখতে পাচ্ছি যে আমাদের ইয়েটা 14 ফিটটা একটু বেশি হয়ে যায়। সো আমি আই থিঙ্ক 7 ফিট। ওকে, দ্যাটস নাইস। সো 7 ফিটে আমি দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সচারটা কিরকম আসতেছে এবং প্রত্যেকটা এজকে কোনো একটা অংশ বাদ দিবেন না যেটা হিডেন হয়ে আছে বা এটা দেখা হিডেন, নিচেরটা বাদ দিতে পারেন, বাকিগুলো বাদ দিয়েন না, কারণ হয়তো বা আরেক অ্যাঙ্গেল থেকে দেখা যাবে জিনিসটা, সেই জন্য আমরা চাবো না যে আসলে ইয়ে থাকুক। নিচের ফেসটা বাদ দিছি আমি, এবং আমি অল সিলেক্ট করে আমি টেক্সচারিং করি না এই কারণে, কারণ এখানে আমাদের অন্য টেক্সচার একটা আছে, মেটালের টেক্সচার আছে। সো এটাকে আমরা গ্রুপ অথবা কম্পোনেন্ট বানাইতে পারি, আমি আসলে কম্পোনেন্টই বানাইতে চাচ্ছি। সো এটা ডোর, বিকজ আমি এটাকে আমার মেমোরিতেও জিনিসটা থেকে যাবে, প্লাস হচ্ছে গিয়ে আমি এটা ওভার এন্ড ওভার ইউজ করতে পারবো। ওভার এন্ড ওভার গ্রুপও ইউজ করতে পারবেন, এমন না যে ওভার এন্ড ওভার গ্রুপে ইউজ করতে পারবেন না, বাট এটাকে আপনি যাই হোক এটা আপনার কম্পোনেন্টের কিছুটা বেনিফিট আছে গ্রুপের থেকে ক্ষেত্র বিশেষে। এবং আমি একটাকে, আমার টেক্সচার ভালো লাগতেছে না, আমি একটাকে এডিট করতে যাচ্ছি, সাথে সাথে আমি আরেকটাকে এডিট করে দিতে পারি। দেখেন আমি কিন্তু স্কেল করতে পারি, কিন্তু স্কেল করলে কিন্তু আপনার খেয়াল রাখেন যে আপনার এইটা কিন্তু স্কেল ডাউন হবে না, খেয়াল রাখেন যে ওইটা স্কেলটা কিন্তু একটু ইয়ে, বাট ভিতরে ঢুকে যদি কম্পোনেন্টের ভিতরে ঢুকে স্কেল ডাউন করতাম তাহলে হচ্ছে গিয়ে আমাদের জিনিসটা স্কেল হয়ে যেত এবং আমাদের আবার এটাকে স্কেল আপ করতে হবে। আমি ডোরের ওপেনিংটা নিয়ে চিন্তিত না, ডোরের ওপেনিং আই থিঙ্ক ঠিক আছে। ওকে, না ওইটাতে একটা প্রবলেম আছে, যাই হোক আমি ইচ্ছা করলে এটাকে ঘুরায় নিতে পারি, দরকার নাই আমার। আচ্ছা ঘুরাই নেই আমি, ঠিক আছে, এটা জাস্ট মুভ টুল দিয়ে আমি ঘুরাই ফেলাইলাম। ওকে, আচ্ছা। নাও এবার আমাদের যেটা হচ্ছে যে আমাদের উইন্ডো উইন্ডো তৈরি করার জন্য আমি যেটা সাজেশন দিব সেটা হচ্ছে যে আপনি উইন্ডো মেকার প্লাগইন ইউজ করতে পারেন, এবং আমি আগেই বলছি যে আজকে টোটালি আমি চেষ্টা করব যে প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা আলাদা ভাবে ডিজাইন করার জন্য, প্রত্যেকটা কম্পোনেন্টকে আমরা আলাদা আলাদা ভাবে ডিজাইন করব। এবং উইন্ডো মেকার প্লাগইন আমার এই পিসিতে আছে, আমি চাই স্লাইডার টাইপের, এবং আমার মনে হয় আমি একটু সাইজটা দেখে নেই তারপরে এটা স্বাভাবিকভাবে, so আমি এটাকে একটু ডিসেবল করতে চাই। আচ্ছা এটা কেটে দিচ্ছি, টোটালি কেটে দিচ্ছি। এটা 4 ফিট আছে এবং এটা 4 ফিট 6 ইঞ্চি আছে।
আই থিঙ্ক টোটালি দায়ী আছে 4 ফিট 4 ফিট 6 ইঞ্চি। সো আমি আম, যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা উইন্ডো মেকার প্লাগইনে যাব এবং স্লাইডার উইডথ হচ্ছে গিয়া 4 ফিট, ঠিক আছে। হাইট হচ্ছে গিয়া 4 ফিট 6 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চি। ওকে, দ্যাটস নাইস। আমি বসাই দিতে পারি চাইলে, কিন্তু বসানোর আগে আরেকটা কাজ করে নিলে ভালো হতো। যাক, অসুবিধা নাই। এটাই আমি ইয়ে করলাম এবং আমরা যেটা হচ্ছে যে এটাকে এখানে একটা ইয়ে নিলাম এবং এখানে একটা নিলাম এবং ট্রানজিকুলান আমি পার্সোনালি যেটা পছন্দ করি সেটা হচ্ছে যে ট্রানজিকুলেন্টে আমার একটা খুব ফেভারিট ইয়ে আছে। আমি এটা দেখি যে তুলনামূলক অন্যগুলি থেকে ভালো দেখতে। এটা সাদামাটা কিন্তু বেশ ভালোই লাগে। আর খেয়াল রাখেন, মেটাল, অ্যালুমিনিয়াম মেটাল আমরা সবখানেই না, অ্যালুমিনিয়ামের জন্য আমি একটু ডিফারেন্ট মেটাল ইউজ করতে পারি, কারণ এটা গ্লসি হবে কিন্তু ওটা গ্লসি হবে না। So, আমি একটু ডিফারেন্ট মেটাল ইউজ করতে যাচ্ছি। সো কালারে যাব, কালারে যায় আমাদের অপাসিটিটা খেয়াল রাখবেন না, আমি একটু ডার্কার একটা ইয়ে নিচ্ছি এটার জন্য। আই থিঙ্ক ওইটাতে ডার্কার গেলে ভালো হতো, এটাতে লাইট গেলে ভালো হতো। বাই দ্য ওয়ে, আমি এটাতে ফ্রেমটাতে পুরোটাতেই আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। আই থিঙ্ক এটা যেহেতু উইন্ডো মেকার থেকে জিনিসটা আসছে একবারেই পুরোটা খেয়ে গেছে। সো এই তিনটা জিনিসকে আমরা সিলেক্ট করে একটা মেক কম্পোনেন্ট বানাবো এবং এটা হচ্ছে উইন্ডো। বেটার হয় কম্পোনেন্ট করে করে কাজ করা। এবং আপনার একটা জিনিস যে আপনি সামহাউ ডিলিট করে দিয়েছেন, গ্রুপ ডিলিট করে দিলে কিন্তু আপনার পাবেন না। বাট কম্পোনেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা ইন মডেলে যে আমাদের কম্পোনেন্ট গুলি আছে সেগুলি আমরা এখানে পাচ্ছি, যে এই ইয়াগুলি আমাদের কম্পোনেন্টে আছে। হ্যাঁ, সেভ করাটা থেকে যাবে। সো আমি এই নিলাম এবং আমি কম্পোনেন্টস স্যাম্পলারের মধ্যে ওই জিনিসটা থেকে যাবে। ইন মডেলের মধ্যে আমরা চাপ দিলে আমরা পেয়ে যাব। আচ্ছা, সো আমি এখন এটাকে একটু ভিতরে ঢুকাই দিতে চাই। আই থিঙ্ক অ্যারো বাটন এখানে এটা একটু প্রবলেম হয়, কারণ এই ধরনের এজ ঘেঁষে জিনিসটা যাওয়ার চেষ্টা করলেও আপনার দেখা যায় যে হয় না। সেক্ষেত্রে স্কেল করে দিতে পারেন, এটা আর একটা ট্রিক, যে স্কেল -1 এভাবে আমি কিন্তু করতে পারি। অনেক সময় দেখা যায় অ্যারোতেও মিরর হয়ে যাবে জিনিসটা, ওটা ভিতরে ঢুকে গেল এবং এবং টোটালি আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু সুন্দরভাবে আমার জিনিসটা প্লেসিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু বাইরে আর দেখতে পাচ্ছি না আমাদের ওই জিনিসটাকে। স্কেলের জন্য -1টা আমরা ইউজ করব। আচ্ছা, এনিওয়ে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কালারিং ওয়ালের জন্য আমরা একটা কালার নেব। সো আই থিঙ্ক আই থিঙ্ক আমি ফটোশপ থেকে একটা ফাইল নিয়ে নেব। সো ফটোশপ, অ্যাগেইন ফটোশপ। আমাদের কেন ফটোশপ থেকে ফাইল নিচ্ছি এটা নিয়ে আমার সাইজ চিন্তা করা লাগবে না, এত বড় না হইলেও চলবে। ফটোশপ থেকে কেন ফাইল নিচ্ছি, কারণ অনেক সময় স্কেচআপের যে ডিফল্ট যে এগুলি এগুলি প্রবলেম ক্রিয়েট করে। সো আমরা স্কেচআপ থেকে না, আমরা ফটোশপ থেকে ফাইল বানায় কিছুটা নয়েজ এড করে দেন হচ্ছে কি আমরা এটাকে ইয়ে করবো। সফট হোয়াইট টাইপের কালার আমি একটা নিলাম এবং হালকা ফিল্টারের মধ্যে যায় আমরা নয়েজ এড করে দেবো। এড নয়েজ হালকা, সব দেখা যাচ্ছে এবং আমি এটাকে সেভ করব। সেভ অ্যাজ ওয়াল অফ হোয়াইট। ভিড়ে মানে এই স্কেচআপ ডিফল্ট টেক্সচারের সঙ্গে অনেকটা ফ্রেন্ডলি না, সো এই জন্যই আমরা আসলে মেন টার্গেটটা থাকে যে আমরা যেন ইয়ে ইউজ করি। না, ওয়্যার হাউসে পাবেন না আপনারা, গুগলিং করলে পাবেন। সো এরপরে আমরা যেটা হচ্ছে যে প্রত্যেকটাতে এখানে প্রত্যেকটাতে আমাদের ইয়ে করে দিয়ে দেব, টেক্সচার দিয়ে দেব, ঠিক আছে। ওকে 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 ওকে। সো আমরা ইচ্ছা করলে পুরা সিলেক্ট করেও করতে পারি। আমার মনে হয় কম্পোনেন্ট আছে, প্রবলেম করবে না খুব একটা। তারপরে আমি মানে
করলাম আমার মতো। বাইরের ওই যে ওয়ালের যে টেক্সচার গুলি এগুলি নিয়ে খুব একটা কনসার্ন হওয়ার দরকার নাই। স্টিল আপনি দিয়ে দিতে পারেন যদি আপনি বার্ডস আই ভিউ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আমাদের হ্যাঁ, সো আমি বাইরেরটাও করতেছি। কন্ট্রোল এ দিলাম, কম্পোনেন্টের বাইরে যা আছে সব টেক্সচারিং করলাম কম্পোনেন্টের বাইরে, সো ভিতরেটা আর টেক্সচারিং হওয়ার কথা না। আচ্ছা, রেস্ট থাকলো হচ্ছে ফ্লোর, এবং ফ্লোরেরও আমি টেক্সচার ফটোশপে ক্রিয়েট করব, যে কোনো ভার্সন, সিসি CS3 ডাজন্ট ম্যাটার। কাজ করার অলমোস্ট প্রসিডিউর দুটাতেই এক। আম, যারা ভার্সন নিয়ে খুব একটা টেনশনে থাকেন তাদের আসলে এটাই বলার আছে। ভার্সন আসলে খুব একটা ফ্যাক্টর না। আর হ্যাঁ, কিছু কিছু জিনিস যেমন ক্যামেরা র ফিল্টারের মতো জিনিস, অসাধারণ কিছু অপশন অ্যাড হয়েছে সিসিতে। সো আর যারা অন্য কিছু করেন, লাইক ড্রয়িং এর কাজ এটাতে করেন, তাদের জন্য কিছু বেনিফিট আপনি পাচ্ছেন এখানে, এটা ভালো। সো আমরা একটা সাদা টেক্সচার নিলাম। আহ, আমি এখানে এখানে কিছুটা ইফেক্ট অ্যাড করতে যাচ্ছি, লাইক আই ডোন্ট নো, একটু কালারফুল করতে চাই আমি এটাকে, লাইক আই ডোন্ট নো কি কালার নেওয়া যেতে পারে, একটু একটু অরেঞ্জি টাইপের কালার। এন্ড নাও এটাকে ফিল করব উইথ ফরগ্রাউন্ড কালার। আচ্ছা, আমি মেবি আগেরটাতে ইয়ে করি নাই, এবং আমি এখন ডিস্টর্টে যাই কিছুটা, আই ডোন্ট নো টুইল এফেক্টটা কাজ করবে নাকি, কারণ না, আমি ওইসব কিছু করতে যাব না, কারণ আপনাদের এমনিও ফটোশপে এই মুহূর্তে ইয়ে না, আপনারা অতটা ফ্যামিলিয়ার না। প্লাস হচ্ছে গিয়ে আমরা আই থিঙ্ক বেশি ইয়েতে যাব না, সিম্পল ইয়েতে যাব, অফ হোয়াইটের সঙ্গে। অফ হোয়াইটের সঙ্গে আমি এই কালারটা অফ হোয়াইটই রাখলাম, এবং টাইলসের টেক্সচার যেটা করব সেটা হচ্ছে লক করে দিব, দিয়ে আমরা যেটা হচ্ছে গিয়ে লেয়ারে যাব, লেয়ার স্টাইলে যায় আমি হালকা একটা বেবেলানা স্ট্রোক দিব, এবং বেবেলানা বুশ দুইটাই দিব। স্ট্রোকটা আমার হবে হচ্ছে গিয়ে ইনার স্ট্রোক, এখানে আউটসাইড স্ট্রোক দেওয়া আছে, ইনসাইড স্ট্রোক দিয়ে দিব, দ্যাটস ইট। ঠিক আছে, তো এখানে আমাদের না, আমরা ক্রপ করতে চাই না, ক্রপ বাটনটা অ্যাক্সিডেন্টলি চাপ পড়ে গেছে, ঠিক আছে। এবং সেভ অ্যাজ আমাদের জেপিইজি ইমেজ হিসাবে আমরা সেভ করব, জেপিইজি পিএনজি ডাজন্ট ম্যাটার, টাইল নেম হচ্ছে টাইল। ওকে, নাও আমি যেটা হচ্ছে গিয়ে প্লাস করে আমি টাইলটা যেটা টেক্সচারটা এটাকে আমরা প্লেস করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমাদের সুন্দর একটা টাইলসের টেক্সচার চলে আসছে। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের 6 ফিট 6 ইঞ্চি, সরি 6 ইঞ্চি একটা হাইট দিব, and then এজ কাটিং, এটাকে এজ কাটিং বলে এক্স্যাক্টলি, এক্স কাটিংটা আমরা একটা দিব। এবং এজ কাটিং এ আপনাদের যে, ও ভালো কথা, টাইলসটা কিন্তু সিমলেস, টাইলসটা কিন্তু সিমলেস করা হয়েছে, টোটালি সিমলেস, এবং এটাকে আপনি যত সাইজই করেন, আম, অন্তত টাইলসের সিমলেস টেক্সচার করা আমি যথেষ্ট ভালোভাবেই জানি, এবং আপনাদের জিনিসটা এটা সিমলেস হয়েছে। আমি অ্যারো ইউজ করব, yes, and আচ্ছা, এজ কাটিংটা আমরা দিতে থাকি, সমস্যা নাই, আমরা ডিলিট করে দেবো বাকি অংশটাকে।
So, এবং আমরা পয়েন্ট সামথিং 0.5 সামথিং এরকম একটা, না কিছুটা বাড়াবো 0.5 ইঞ্চি, একেবারে একেবারে গায়ে লাগানো তো থাকে না, হালকা একটা ডেপথ তো থাকবেই। হ্যাঁ, 0.5ও না আপনার, বুঝছে। আচ্ছা ঠিক আছে, আমরা মিলাই দিলাম। সো আমরা এটা জাস্ট এই টেক্সচারটা আমরা জাস্ট প্লেস করে দিলেই হবে, এটা যে টেক্সচারটা। এবং সিমলেস, মানে আমরা মুভমেন্ট করার কোনো দরকার নাই, টোটালি মিলে যাবে, কারণ আমরা ওই সিকোয়েন্সেই রাখছি। এন্ড ওকে, সো আমাদের ইয়ে হয়ে গেছে, এটা হয়ে গেছে। আমি ফার্স্ট ডে এখানেই অফ করতেছি। আমি এটা ইনশাআল্লাহ 3টা দিতে ইয়ে করবো,